আজকে সকাল সকাল বাইকটাকে স্নান করিয়ে রেখে দিয়েছি, কারণ আমরা দুজনে যাচ্ছি আজকে বললা মায়ের ওখানে পুজো দিতে। হ্যাঁ, আমার বাইকেরই পুজো দিতে, কারণ নেওয়ার পর থেকে এখনও পর্যন্ত বাইকটাকে পুজো দেওয়া হয়নি কিছু কারণবশত, বা আমার এই কিছু কাজ ছিল তো সেজন্য যেতে পারিনি। আর আমার বাইক নেওয়া মোটামুটি 1 মাস পার হয়ে গেল। তো যাই হোক, পুজো দেওয়ার ইচ্ছা অনেক দিনকার ছিল, নতুন বাইক নিয়ে পুজো দিতে যাবো ওখানে, তো সেটাই আজকে পূরণ হচ্ছে আর কি। সেখানে যাচ্ছি আমরা দুজনে। আর এইখানকার ভিউটা দেখো, আমাদের বাড়ির পাশে এই ভিউটা মানে অসাধারণ একেবারে ভিউ। আর একটি সত্যি কথা বলতে কি, কার কীরকম জানি না, আমার হলো যে গাড়ি নিয়ে ঘোরার থেকে কিন্তু বাইক নিয়ে ঘুরতে বেশি পছন্দ করি আমি সেই জন্য কিন্তু বাইক নিলাম। কারণ দেখো, যখন বাইক নিয়ে তুমি রাইড করবে, বাইক নিয়ে যখন যাবে, পুরো প্রাকৃতিক তুমি সৌন্দর্যতা কিন্তু অনুভব করতে পারবে। প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করার জন্য কিন্তু বাইকই বেস্ট। জানি না কার কীরকম লাগে, আমার তো বেশ ভালো লাগে বাইকই, কারণ আমার যে মেন চ্যালেঞ্জ রয়েছে সেটা কিন্তু বাইক রিলেটিভ, কারণ আমি বাইকটাই বেশি পছন্দ করি গাড়ির থেকে। আর সেই জন্যে কিন্তু আমি এই বাইকটা নিলাম। আমি হ্যাঁ, আর কিছু টাকা ভরালে কিন্তু আমি গাড়ি নিতে পারতাম এই দামে, যে বাইকটা যে দামে নিয়েছি সেই দামে কিন্তু মানে আর কিছু টাকা ভরালে নিতে পারতাম, বা সেকেন্ড হ্যান্ড একটা ভালো গাড়ি পেয়ে যেতাম এই দামে। কিন্তু বাইকই আমার পছন্দ, সেই জন্য কিন্তু বাইকই কিনলাম আমি। আর অবশ্যই তোমাদের কেমন লাগছে এই পরিবেশটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখতে দেখতে এসে পৌঁছে গেলাম প্রতিরামে। আর প্রতিরামে সবার প্রথমে আমরা একটু ভোগ নিলাম, মানে প্রসাদ এখান থেকে কিনে নিলাম, নিয়ে আমরা এখান থেকে রওনা দিলাম। আর আজকে হচ্ছে সোমবার ছিল, আর সোমবার জন্যে এখানে কিন্তু বাবার মাথায় জল ঢালা হচ্ছে, এখানে সবাই যাচ্ছে, তো আমরাও যাচ্ছি বাইক নিয়ে। আর একটা কথা কি, এই বাইকটা নিয়ে যখন রাস্তার মধ্যে যাওয়া হয় না, একটা রোড প্রেজেন্স আলাদা রকমই থাকে। একবার হলো কেউ না কেউ যারা বাইক পছন্দ করে বা যারা বাইক প্রেমী রয়েছে, তারা একবার হলো বাইকটাকে কিন্তু ঘুরে দেখে। ফট করে অনেকে বুঝতে পারে না যে এটা কী বাইক, কারণ বাইকটা মার্কেটে খুব কম দেখা যায়, রাস্তাঘাটে যেহেতু নর্মালি ব্যাপার যে কম দেখা যায়, তো সেই জন্য কিন্তু একটা রিয়াকশান অন্যরকম পাওয়া যায়। আমার যখন এখন আমার কাছে 360 ক্যামেরা নেই, যখন আমি ক্যামেরাটা নিব তোমাদের সাথে রিয়াকশান ভিডিও শ্যুট করবো, তোমরা তখন বুঝতে পারবে একটা অন্য রকমের রিয়াকশান ভিডিও পাওয়া যায়, ঠিক আছে? মানে রিয়াকশান পাওয়া যায় সবারই। তো ছোটো বাচ্চাদের সব থেকে বেশি রিয়াকশান থাকে, কারণ অন্যরকম বাইকটা লাগে। আর সবথেকে আমার বাইকটা নেওয়ার মেন যেটা কারণ ছিল সেটা হলো আমার বাড়ির মানে আশেপাশে এই বাইকটা কারণেই আমার একটা ইচ্ছা ছিল যে আমি এমন বাইক নেব যেটা আশেপাশে কারো থাকবে না, সেই জন্য আমি এই বাইকটা নিয়েছি। আর প্রথমে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এই যে বাইকটা রয়েছে এটা কিন্তু টপ মডেল, আর এই টপ মডেল বালুঘাটেও নেই, তো এর জন্য আমি বাইকটা নিয়েছি যে নিব তো এই বাইকই নিব, না হলে নিব না। তো আগাগোড়াই আমার এমন কিছু নেওয়ার ইচ্ছা হয়, আমার দেরি হোক কিন্তু এমন কিছু নিব যেটা খুব কম মানুষের কাছে থাকবে, সেই জিনিস আমার পছন্দ হয়, তো সেই জন্য এটা নিয়েছিলাম। তো এরকমই আমরা এখানে অনেক টাইম লাগলো আমাদের এখান থেকে বেরোতে, কারণ অনেক মানুষ হচ্ছে যাচ্ছিলো জল ঢালার জন্য, আর রাস্তাতে প্রচণ্ড জ্যাম লেগেছিল। তো সেখান থেকে আমরা বেরিয়ে সোজা চলে গেলাম মন্দিরের পাশে, মানে হলো নতুন যে গেটটা বানিয়েছে মন্দিরে ঢোকার আগে, তো সেই গেটটার ওখানে চলে গেলাম। আর ঢুকে সবার প্রথমে যেটা করলাম সেটা হলো পুজোর কিছু জিনিস কিনে নেওয়া হলো এখান থেকে। বাড়ি থেকে তো ফুল টুল নিয়ে আসছিলাম, আর পুষ্পপত্র বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, বাদ বাকিগুলো কিনে নিলাম এখান থেকে। আর মিষ্টি তো নিয়ে নিলাম, মানে ভগবান থেকে প্রতিরাম থেকে নিয়ে নেওয়া হয়েছিল। এবং বাইকটাকে একটু ধুয়ে নিলাম, চাকাগুলো এখানে ধুয়ে নেওয়ার পরে। আর এখানে দেখতে পাচ্ছ সব প্রতিরাম থেকে, মানে যারা জল ঢেলে অনেকে এখানে মায়ের মন্দিরে পুজো দিতে আসে, প্রত্যেক বছরই সেটা আসে। আর আমিও মোটামুটি প্রত্যেক বছরে আসি, বললাম মায়ের এখানে একবার হলেও আমি আসি প্রত্যেক বছর পুজো দিতে নর্মালি। তো সবগুলো দিয়ে মন্দিরে প্রথমে ঢুকে দেখি যে মন্দির একেবারে ফাঁকা, মানে ঠাকুরমশাই নেই, এখনও মায়ের পুজো হয়নি। আমরা অনেক সকাল সকালে চলে এসেছিলাম, আর একেবারে মন্দিরে কেউ নেই, দেখতে পাচ্ছি পুরো মন্দির কিন্তু একেবারে ফাঁকা রয়েছে। আর আমরা মোটামুটি 2 ঘন্টা বেশি হবে, 2 ঘন্টা ধরে ওয়েট করেছিলাম, তারপরে ঠাকুরমশাই আসলো। এখানে দেখতেই পাচ্ছ বললা মায়ের চরণ, আর এটাকে সব কিছু এগুলো সব ধোয়া হচ্ছে, কারণ মাকে আবার নতুন করে পুনরায় সাজানো হবে, সাজানোর পরে কিন্তু পূজা চালু করা হবে, মানে পুজো করা হবে। তো এখানে সব পরিষ্কার করা হচ্ছে, প্রথমে ফুল টুল পুরনো যেগুলো ছিল সব পরিষ্কার করে মায়ের চরণ সেগুলো ধোয়া হলো, ধুয়ে টুয়ে তারপরে সেগুলোকে আবার মাকে নতুন করে আবার বসন দিয়ে সাজানো হলো। আর আমরা এবার প্রথমবার আমি এরকম বসে থাকা দেখলাম। আর এবারকার মতো মনে শান্তি করে পুজো কোনোবারই দেওয়া হয়নি, যতবারই আসি অনেকটা ভিড় থাকে, এবার তাড়াতাড়ি আসছে জন্য একবারে সামনে বসে ভালো করে পুজো দিতে পেরেছি। হ্যাঁ, অনেকক্ষণ বসেছিলাম সেটা ঠিক, কিন্তু মন থেকে এবার খুব আনন্দ লাগলো যে খুব ভালোভাবে পুজো দিতে পারলাম। আর পুজো দেওয়া এভাবে আমি আগে দেখিনি, কারণ অনেকটা ভিড় থাকে যেহেতু প্রথমে বললাম। তারপরে আমরা অঞ্জলি দিয়ে দিলাম, কারণ আমরা তো অঞ্জলি দেওয়ার জন্য আরও এসেছিলাম। তো যাই হোক, ভালোই হলো, যেটা হয় ভালোর জন্য হয়। এবং এখানে যারা যারা ভোগ নিবেদন করেছে এবং যারা যারা অঞ্জলি দিয়েছে, তো সবাই চন্দ্রাবতী নিল, এবং নেওয়ার পরে এখানে হচ্ছে সবার ভোগ দিয়ে দেওয়া হচ্ছে। এবং বাইরে আমরা চলে আসলাম, এবং বাইরে দেখি অনেক কটা বাইক চলে এসছে, এবং তাদের এই বাইকগুলো যেগুলো দেখতে পাচ্ছ আমার বাইকটার পাশে, এগুলো হলো পুজো দেওয়া হবে, হয়তো পাশে টোটো দেখতে পাচ্ছ এবং ট্রাক্টর, এগুলো সবগুলোরও পুজো দেওয়া হবে। এবং এটা হলো আমার বাইক, আমার বাইকের জন্য একটা মালা নিয়েছি, কেমন লাগছে জানাবে অবশ্যই। তারপরে আমরা কিছুক্ষণ এখানে মন্দিরে এখানে ওয়েট করলাম, কারণ ঠাকুরমশাই আসেনি, ঠাকুরমশাই আসবে তারপরে হচ্ছে পুজো করবে, কারণ ভিতরে আরও অনেক ভিড় রয়েছে, অনেকটা ভিড় হয়ে গিয়েছে এখন। তো সবার ভোগ দেওয়া হবে, তারপরে আসবে। ঠাকুরমশাই চলে আসলো, আসার পরে আমার বাইকটা পুজো দেওয়া শুরু করলো।
আমাদের মোটামুটি অনেকটা টাইম লেগে গিয়েছিল পুজো দিতে। আমরা অনেক সকালে এসেছিলাম এবং বাড়ি যেতে যেতে মোটামুটি 2-3টে বেজে গিয়েছিল। এবং আমরা পুজো দেওয়ার পরে এখানে যে শিব মন্দিরটা আছে পিছনে, তো সেই শিব মন্দিরে আমরা দুজনে গিয়ে জল ঢাললাম, কারণ প্রত্যেক সপ্তাহে এই শ্রাবণ মাসে জল ঢালি আমি শিবের মাথায়, তো বাড়িতে হয়নি আজকে সকাল সকাল, তো সেই জন্য এখানে এসে জলটা ঢেলে এবং এখানকার সম্পূর্ণ কাজ ভালোভাবে আমাদের পূর্ণ হয়েছে, সব কিছু কমপ্লিট। তারপরে আমরা এখান থেকে সোজা বেরিয়ে চলে গেলাম বাবাধামে, ওখানে মানে পতিরাম যেখানে জল ঢালা হয় ওখানে চলে গেলাম। গিয়ে দেখো এখনও পর্যন্ত ভিড় রয়েছে, মানে এখন টাইম হলো মোটামুটি 2টো বাজে, এখনও পর্যন্ত ওখানে লোকজন রয়েছে। তো আর আমাদের চোখ মুখের অবস্থা দেখো কীরকম হয়ে গেছে না, অবস্থা প্রচণ্ড বাজে হয়ে গেছে, কারণ সারাদিন না খাওয়া তো সেই জন্যে। আর এখানেই আমরা মোটামুটি চলে আসলাম, আর ব্লগটা এখানে শেষ করছি। আর বেশি ভিডিও করার ইচ্ছাও আমাদের হচ্ছিল না, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছিল। তো সবাই ভালো থাকবে এবং নেক্সট ব্লগের জন্য অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দেবে, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।